ফাইনালি আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্স প্রথম জয় পেয়ে গেল। ও ভাই কি খুশি লাগছে না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আশা করছি তোমরাও অনেকটা খুশি হয়েছো, কেননা কলকাতা নাইট রাইডার্স যেভাবে এই আইপিএল 2026 সালে খেলছিল মনে হচ্ছিল কি ম্যাচই জিততে পারবে না, কিন্তু আজকে ফাইনালি কলকাতা নাইট রাইডার্স প্রথম জয় পেল 60টা ম্যাচ খেলার পর। বন্ধুরা 6টা ম্যাচ থেকে আমরা নিরাশাই হয়ে যাচ্ছিলাম, হতাশ হয়ে যাচ্ছিলাম, কিন্তু আজকে ফাইনালি কলকাতা জয় পেল এবং দুজনের জন্য এই জয়টা সম্ভব হয়েছে। রিঙ্কু সিং আর অনুকূল রয়ের জন্য। ভাই এই দুজন অসাধারণ ক্রিকেট খেললো। 84 রানে কলকাতা 6টা উইকেট হারিয়ে দিয়েছিল এবং এই দুজনের জুটি 37 বলে 76 রানের পার্টনারশিপ করলো ভাই, এবং এই পার্টনারশিপটার জন্যই কলকাতা নাইট রাইডার্স আজকে প্রথম জয় পেয়েছে। বন্ধুরা খাস করে রিঙ্কু সিংয়ের ওপর যেরকমভাবে কোশ্চেন উঠেছিল এই আইপিএল 2026 সালে, রিঙ্কু সিং ভালো পারফরমেন্সই দিতে পারছিল না, প্রত্যেকটা ম্যাচে নিরাশ করে দিচ্ছিল, হতাশ করে দিচ্ছিল ক্রিকেট ফ্যানদের, কিন্তু সেই রিঙ্কু সিং আজকে কলকাতাকে ম্যাচ জিতালো, প্রথম জয় দিল আইপিএল 2026 সালে এবং সবার চোখে আবার হিরো হয়ে গিয়েছে। 2023 সালে যেরকমভাবে ম্যাচ জিতিয়েছিল, 29 রান লাগতো এক ওভারে এবং সেখান থেকে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়েছিল 5টা ছক্কা মেরে, সেটার মতোই কিন্তু আজকেরও ইনিংস রিঙ্কু সিংয়ের জন্য ভাই। কেননা কলকাতা নাইট রাইডার্স তো ভাই এই ম্যাচটা মনে হচ্ছিল কি হেরে গিয়েছিল। 84 রানে 6টা উইকেট মানে তোমরা ভাবতে পারো ম্যাচ হেরেই যাওয়া, অনেকগুলো রান লাগতো তখন কলকাতাকে ম্যাচ জেতার জন্য, আর মাত্র 4টা উইকেট বাকি ছিল। লাস্ট পার্টনারশিপ চলছিল কেকেআরের জন্য, এই পার্টনারশিপটা ভাঙলি কিন্তু কলকাতা ম্যাচ হেরে যেত। এবং রিঙ্কু সিংয়ের একটা ইম্পর্টেন্ট ক্যাচও ছেড়ে দিয়েছিল, খুবই ইজি ক্যাচ ছিল রবীন্দ্র জাদেজার বলে। তখনও আমরা ভেবেছিলাম কি ক্যাচ ছুটলেও কিন্তু কলকাতা এখান থেকে ম্যাচ হারতে পারে, মনে হয় না কি কলকাতা ম্যাচ জিততে পারবে, কেননা রিঙ্কু সিংয়ের ওপর ভরসাই ছিল না আমাদের। কেন রিঙ্কু সিং যেভাবে পারফরমেন্স করে এসেছিল এতদিন, মনে হচ্ছিল কি ভাই ক্যাচ ছাড়লেও ভাই কলকাতা মনে হয় ম্যাচ জিততে পারবে না, যেরকমভাবে 84 রানে 6টা উইকেট পড়ে গিয়েছিল। তারপর যে রিঙ্কু সিং আর অনুকূল রয় খেলতে লাগলো ভাই, জবরদস্ত লাগলো, অসাধারণ লাগলো। রিঙ্কু সিং 50 রান করলো, কিন্তু 50 রানটাও ভাই সেঞ্চুরির থেকেও কম নয়। 34 বলে 53 রান করলো, 5টা 4 মারলো, 2টো ছক্কা মারলো, 155 স্ট্রাইক রেটে ব্যাটিং করলো এবং ম্যাচ উইনিং ইনিংস ভাই। মনে হচ্ছিল কি কলকাতা নাইট রাইডার্স কাপ জিতে গিয়েছে, যেরকমভাবে সিচুয়েশন তৈরি হয়েছিল ম্যাচটা জেতার পর। আমরা নর্মালি দেখতে পাই কি যখন লিগ ম্যাচগুলো চলে, কোনো দল ম্যাচ জিতে তখন ভাই আরামসে সবাই হাত মিলায়, কিন্তু আজকে কলকাতা ম্যাচ জিতলো। বরুণ চক্রবর্তী আরও অন্যান্য কয়েকটা প্লেয়ার মাঠের মধ্যে পৌঁছে গিয়েছিল এবং বরুণ চক্রবর্তী তো রিঙ্কু সিংকে ছেড়েও নিয়েছিল ভাই, তোমরা তো নিজেই ছবিতে দেখতে পেয়েছো বন্ধুরা। তো সত্যি অসাধারণ একটা মোমেন্ট, জবরদস্ত একটা মোমেন্ট, এবং মনে হচ্ছিল কি কলকাতা নাইট রাইডার্স কাপ জিতে গিয়েছে, এরকমভাবে লাস্ট মুহূর্তে জেতার পর লাগলো বন্ধুরা। তো অনেক খুশি হলাম আমরা, এবং অনুকূল রয়ও 14 বলে 29 রান করেছে ভাই, সেই রানটাও কিন্তু কম না কলকাতার জন্য, সেই রানটাও অনেক বড় একটা রান এবং 50 থেকেও কিন্তু কম না। অনুকূল রয় যেভাবে আজকে মারলো, যেভাবে ক্রিকেট খেললো, 2টো 4 একটা ছক্কা, অসাধারণ ইনিংস, জবরদস্ত ইনিংস। এই দুজনের ইনিংসের জন্য কলকাতা নাইট রাইডার্স আজকে ম্যাচ জিতে পেরেছে বন্ধুরা। আজকের পিচটা একটু আলাদা ছিল, স্পিন ফ্রেন্ডলি পিচ ছিল। আমাদের কলকাতা নাইট রাইডার্সের বোলাররা অসাধারণ কাজ করেছে আজকে। সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী দুজন মিলে 8 ওভার করেছে, মাত্র 40 রান দিয়েছে এবং 5টা উইকেট নিয়েছে এই দুজন। বরুণ চক্রবর্তী তো ভাই সব থেকে বেস্ট বল করেছে আজকে। বরুণ চক্রবর্তী ফর্মে ফিরে এসেছে বন্ধুরা। এর আগের ম্যাচটাতেও গুজরাটের বিপক্ষে 2টো উইকেট নিয়েছিল 34 রান দিয়ে 4 ওভারে, সেখান থেকে বোঝা গিয়েছিল কি বরুণ চক্রবর্তী ব্যাক করে গিয়েছে, তার ফর্ম ফিরে এসেছে বন্ধুরা। এবং আজকে দেখো কিভাবে বল করলো, সে 4 ওভারে 14 রান দিয়ে 3টে উইকেট নিল এবং জবরদস্ত বল করলো, অসাধারণ বল করলো। তার যতই তারিফ করবো ততই কম বন্ধুরা, মনে হচ্ছে কি সেই পুরনো ফর্মে ফিরে গিয়েছে বরুণ চক্রবর্তী। এবং সুনীল নারায়ণও আজকে অসাধারণ বল করেছে, 4 ওভারে 26 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। তো এই দুজনের যতই তারিফ করবো ততই কম, এবং এই দুজনের জন্যই কলকাতা নাইট রাইডার্স কামব্যাক করতে পেরেছিল। 81 রানের ওপেনিং পার্টনারশিপ হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালসের ভৈভব সূর্যবংশী ও এসএসবি জয়সওয়ালের মধ্যে। তারপর যে এত সুন্দরভাবে কামব্যাক করা, রাজস্থানকে 155 রানে থেমে নেওয়া, সত্যি অসাধারণ কাজ, এবং এই দুজনের জন্যই এই কাজটা সম্ভব করতে পেরেছিল আজকে কলকাতা নাইট রাইডার্স 5টা উইকেট নেওয়ার জন্য 8 ওভার বল করে 40 রান দিয়ে সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী। তারপর লাস্টের দিকে 19তম ওভারটাতে 3টে উইকেট নিয়েছে কার্তিক ত্যাগী, সেও অসাধারণ বল করেছে, 4 ওভারে 22 রান দিয়ে 3টে উইকেট। অসাধারণ বল করছে কার্তিক ত্যাগী, আইপিএল এর প্রথম ম্যাচ থেকেই আমরা দেখতে পাচ্ছি ইমপ্রেস করছে, প্রত্যেকটা ম্যাচে সে উইকেট তুলে দিচ্ছে বন্ধুরা। তো কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, এই 3 জনের জন্য রাজস্থানকে 155 রানে আজকে থামতে পেরেছিল। 156 রানের টার্গেট পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর কলকাতা নাইট রাইডার্স 156 রানের টার্গেট চেস করতে নামলো আজিঙ্ক্য রাহানে ও টিম সাইফার। টিম সাইফার স্ট্রাইকে নিল, প্রথম বলই আউট হয়ে গেল ভাই। আমি তো ভাই বুঝতে পারছি না কি হচ্ছে। জোফরা আর্চার 3টে ম্যাচে প্রথম বলই উইকেট পেয়ে গিয়েছে। আরসিবির বিপক্ষে ফিল সলকে প্রথম বলই আউট করে দিয়েছিল, তারপর হচ্ছে অভিষেক শর্মাকে প্রথম বলে আউট করে দিয়েছিল, এবং আজকে টিম সাইফারকে প্রথম বলে আউট করে দিল। তো 3টে ম্যাচে প্রথম বলই উইকেট নিয়ে ফেলেছে জোফরা আর্চার বন্ধুরা। অসাধারণ বল করছে সে, জবরদস্ত বল করছে। এবং তারপর কেকেআর অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল, তারপর ক্যামেরন গ্রিনও জবরদস্ত খেলছিল, তার ফর্ম মনে হচ্ছে ফিরে এসছে। আগের ম্যাচটাতে 79 রান করেছিল, তার কনফিডেন্স মনে হচ্ছে ফিরে গিয়েছে বন্ধুরা, এবং সেও আজকে দারুণ খেলছিল, অসাধারণ খেলছিল। 13 বলে 27 রান করলো
হলো দেখে মনে হচ্ছিল কি আজকে ক্যামেরন গ্রিন ভাই রান করতে পারে, বড় স্কোর করতে পারে, কিন্তু ধ্রুব জুরেলের একটা অসাধারণ স্ট্যাম্পিং, সেই স্ট্যাম্পিংয়ের জন্যই ক্যামেরন গ্রিনকে পাভিলিয়নে ফিরতে হলো বন্ধুরা। দারুণ স্ট্যাম্পিং না দেখে বলকে চালিয়ে দিয়েছে এবং উইকেটে লেগে গিয়েছে সেই বলটা, এবং ভাগ্যবশত ক্যামেরন গ্রিনকে এত সুন্দর একটা স্ট্যাম্পিংয়ের জন্যই পাভিলিয়নে ফিরে যেতে হলো 27 রান করে 13 বলে বন্ধুরা। তারপর অঙ্কিত রঘুবংশী আজকে নিরাশ করেছে, 19 বলে 10 রান করে আউট হয়েছে। রহমান পাওয়ালও 20 বলে 23 রান করেছে এবং কলকাতা নাইট রাইডার্স 84 রানে 6টা উইকেট হারিয়ে দিয়েছিল বন্ধুরা। তখন তো ভাই ভেবেছিলাম কি মনে হয় আর নেই, কলকাতার হাল ওই মনে হয় একই হতে পারে, আগের ম্যাচগুলোর মতোই হতে পারে বন্ধুরা। কিন্তু তারপর ভাই এখনও ম্যাচ বাকি ছিল রিঙ্কু সিং আর অনুকূলের জন্য। এই দুজন 37 বলে 76 রানে পার্টনারশিপ করলো এবং জবরদস্তভাবে অসাধারণভাবে কলকাতা নাইট রাইডার্সকে প্রথম জয় তুলে দিল এবং রিঙ্কু সিং 2023 সালের পর প্রথম 50 করলো বন্ধুরা। অনেক সুন্দর লাগলো, জবরদস্ত লাগলো, দারুণ একটা ম্যাচ উপভোগ করতে পারলাম আমরা দুই দলের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াই থাকলো এবং লাস্ট মুহূর্তে শেষ হাসিটা কলকাতা নাইট রাইডার্স হাসলো এবং আশা করছি এই মোমেন্টামটা যে কলকাতা নাইট রাইডার্স ধরেছে এই মোমেন্টামটা যেন ধরে রাখে এবং পরবর্তী যে ম্যাচগুলো কলকাতার জন্য আসবে সেই ম্যাচগুলোতে আশা করছি কলকাতা নাইট রাইডার্স ভালো খেলবে এবং কামব্যাক করবে এই আইপিএল 2026 সালে। আইপিএল এমন একটা খেলা যে দল মোমেন্টাম ধরে নেয় সেই দল কিন্তু লাগাতার ম্যাচ জিতে যায়। তো আমরা আশা করব কি সেই জিনিসটাও যেন কলকাতার জন্য হয় এবং কলকাতায় আজকে ম্যাচ জিতা শুরু করলো, তো আশা করছি পরপর যেন ম্যাচগুলো জিততে থাকে এবং এই আইপিএল 2026 সালে কোয়ালিফাই করার চেষ্টা করে বন্ধুরা, এটাই আমরা আশা রাখবো। যদি নাও করতে পারে তাও কোনো ব্যাপার না, আমরা অনেকটা আজকে খুশি হয়েছি, কলকাতা প্রথম জয় পেয়েছে তো আমরা অনেকটা খুশি হয়েছি। তো দেখা যাক কলকাতা পারছে কি পারছে না কোয়ালিফাই করতে, সেটাই হবে দেখার বিষয়। তো একের পর এক ম্যাচ নিয়ে কলকাতাকে এখন আগে বাড়তে হবে এবং দেখতে হবে কি কী করে ম্যাচ জেতা যায় সেই জিনিসটাকে নিয়ে এখন ভাবতে হবে এবং কলকাতাকে ভালো বোলিং ভালো ব্যাটিং, যে ব্যাটিংয়ে আজকেও কমতি থেকে গিয়েছিল সেই জিনিসটাতে একটু কাজ করতে হবে, তাহলে কিন্তু কলকাতা ভালো পারফরমেন্স করতে পারবে বন্ধুরা। কলকাতা একটা চ্যাম্পিয়ন দল, প্লেয়ারগুলো ভাই অসাধারণ আছে কিন্তু আউট অফ ফর্ম হয়েছিল। তো কিছু কিছু প্লেয়ার অলরেডি ফর্মে চলে এসছে বন্ধুরা, ক্যামেরন গ্রিন ফর্মে চলে এসছে, রিঙ্কু সিংও আজকে ফর্মে চলে আসলো। তো আজিঙ্কা রাহানে যে রান পাচ্ছিল তার ব্যাট থেকেও রান আসা দরকার। তারপর অঙ্কিত রঘুবংশী যে প্রথম দিকে রান করছিল তাকেও ভাই রান করতে হবে, তাহলে কিন্তু কলকাতার সমস্যা দূর হবে এবং ব্যাটিংয়ে কলকাতা নাইট রাইডার্স আবার কামব্যাক করে ম্যাচগুলো জিততে পারবে বন্ধুরা। তো অসাধারণ একটা ম্যাচ লাগলো ভাই, হার্টবিট উপরে নিচে হচ্ছিল, কেননা লাস্ট মুহূর্তে রিঙ্কু সিং আর অনুকূল রয় ব্যাটিং করছিল, তো অনেক টেনশনের মধ্যে ছিলাম এবং টেনশনে থাকার পর আমরা ফাইনালি বন্ধুরা ম্যাচ জিতলাম বন্ধুরা। অনেক ভালো লাগলো, জবরদস্ত লাগলো। কে আর হেতে আর।